الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي يا رسول الله قال بر الوالدين قلت ثم أي يا رسول الله قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم মৈশালোহা জব্বারিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ৪১তম একদিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আজকের ইসলামের বাগানে আমাদেরকে বসার মতো তৌফিক করে দিয়েছেন। এজন্য সকলেই সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ভালোবাসা না থাকলে কোনো অবস্থাতেই আমরা আজকের মাহফিলের প্যান্ডেলের মধ্যে হাজির হতে পারতাম না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, সুস্থ রেখেছেন, সুযোগ করে দিয়েছেন বিদায় আজ আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে হাজির হতে পেরেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অন্যথায় এই মৈশালভায়, এই ধানপুরা ইউনিয়নে শুধুমাত্র এই কয়জন মানুষের বসবাস। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এই ধানপুরাতে হাজার হাজার মানুষের বসবাস। আপনাদের এই সাটুরিয়া থানার মধ্যে সবচেয়ে বেশি ভোটার হলো এই ধানপুরায়। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় ইউনিয়ন হলো এই ধানপুরা। এই ধানপুরা ইউনিয়নের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস। এই ধানপুরাতে আমাদের চেয়ে সুন্দর চেহারার মানুষ আছে না নাই? আমাদের চেয়ে বেশি ক্ষমতার মালিক এমন মানুষ এই ধানপুরাতে আছে না নাই? আমাদের চেয়ে বেশি অর্থ সম্পদের মালিক এমন মানুষ এই মৈশালহাতে আছে না নাই? এমন হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? তো সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো আরো একবার শরীরের সবটুকুন শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই সমস্বরে সিংহের গর্জন দিয়ে মুসলমানের বাচ্চার মতো চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবিয়ুল মুরসালিন উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ আমরা যে মজলিসের মধ্যে বসেছি এর চেয়ে দামি মজলিস দুনিয়ার মধ্যে আর একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মসজিদে নববীর গেটের সামনে দাঁড়ানো। মসজিদে নববীর মধ্যে দুই দল মানুষ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয় দল? দুইটা আঙ্গুল দেখায় বলেন, কয় দল? দুই দল। দুই দল মানুষ মসজিদে নববীর মধ্যে, দুই দল সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা, মসজিদের মধ্যে যেই দুই দল আছে এই দুই দলই কল্যাণের উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। এই দুই দলই ভালো কাজের মধ্যে আছে। তবে এই দুই দলের মধ্যে এক দল অন্য দলের তুলনায় উত্তম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? ও আল্লাহর হাবিব, এই মানুষগুলো কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীর মধ্যে যে দুই দল আছে এই দুই দলের মধ্যে এক দল ব্যক্তিগত ইবাদতের মধ্যে লিপ্ত, আরেক দল কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে লিপ্ত। দুই দলই ভালো কাজ করতেছে। তবে যেই দল কোরআন এবং সুন্নাহর আলোচনার মধ্যে লিপ্ত আছে এই দলটা দুনিয়ার মধ্যে সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা রে, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক বানায়া কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য শিক্ষক বানায়া, মুআল্লিম বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে নিজেও গিয়া কোরআন হাদিসের আলোচনার মজলিসের মধ্যে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করে। এজন্য বলতেছিলাম দুনিয়ার মধ্যে এর চেয়ে দামি মজলিস আর একটাও নাই। দুনিয়ার মধ্যে কোন মজলিসের নবীদেরকে বসার জন্য নির্দেশ করা হয় নাই, কিন্তু জিকিরের মজলিসের মধ্যে, কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসের মধ্যে দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জন্য নির্দেশ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ
জান্নাহ ফারতাউ। মুসনাদে আহমদ কিতাবের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা রে, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়া অতিক্রম করবা, জান্নাতের বাগানের পাশ দিয়া যখন তোমরা পথ চলবা, ফারতাউ, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইতিপূর্বে আপনার জবান থেকে শুনেছি জান্নাত এমন জায়গার নাম যা দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই, দুনিয়ার কোন কান কোনদিন জান্নাতের যথাযথ বর্ণনা শ্রবণ করে নাই, দুনিয়ার কোন অন্তর কোনদিন জান্নাতকে কল্পনাও করতে পারবে না। ও আল্লাহর হাবিব, এই জান্নাতের বাগান আমরা পাবো কোথায়, আর তার মধ্যে বিচরণ করব কিভাবে? ক্বালু ওয়া রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে জান্নাতের বাগানের পরিচয় করায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা রে শোনো, হিলাকুজ যিকরি রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জমিনের প্রত্যেকটা জিকিরের মজলিস এক একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের বাগানের জন্য কবুল করছে। এই বাগানের মধ্যে যারা বসে তাদের ফজিলত, তাদের মর্যাদা কত। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালাইকা, যখন মানুষের একত্রিত হয়ে আল্লাহর জিকিরের জন্য বসে যায়, তখন ওই মানুষদেরকে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা বেষ্টন করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমান, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি অবতীর্ণ হয়, শান্তি অবতীর্ণ হয়, প্রশান্তি অবতীর্ণ হয়। এজন্য দেখবেন মাহফিলের ময়দানের চতুর্পাশ দিয়া বিকট সাউন্ডের ব্যবস্থা আছে। মাহফিলের ময়দানটাকে বাতি দিয়ে আলোকিত করা হয়েছে। এমন সাউন্ডের মধ্যে, এমন আলোর মধ্যে বসেও অনেক মানুষ ঘুমায়া যায়, আছে না নাই? কারণ হলো, কলিজার মধ্যে যখন শান্তি থাকে তখন চোখের মধ্যে প্রশান্তির ঘুম আসে। বলেন ঠিক কিনা? আর কলিজার মধ্যে যখন শান্তি থাকে না, তখন লাখ টাকার বিছানায় শোয়া যাইতে পারে, ঘরের মধ্যে 2 টন 3 টনের এসি লাগানো যাইতে পারে, কিন্তু ঘুমের বড়ি খাওয়া ছাড়া সারা রাত্র 1 সেকেন্ড ঘুমানোর সুযোগ নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, কোরআনের মজলিসের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার যদি শুধুমাত্র কোরআনের আলোচনার মজলিসের মধ্যে শান্তি অবতীর্ণ হয়, তাহলে যেই রাষ্ট্রটা কোরআন দিয়া পরিচালিত হবে, ওই রাষ্ট্রের উপরে শান্তি অবতীর্ণ হয় কি হয় না? তো আল্লাহর হাবিব দুনিয়ার মানুষদেরকে বুঝাতে চাইলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিব ছিলেন জাওয়ামিউল কালিম, কথা অল্প বলতেন, অর্থ ব্যাপক। এজন্য দেখবেন উলামায়ে কেরাম আল্লাহর হাবিবের একটা হাদিস নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে, তারপরে আলোচনা শেষ হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব বললেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআনের মজলিসে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। আল্লাহর হাবিব বুঝাতে চাইলেন, দুনিয়ার মানুষেরা, যদি শান্তি পেতে চাও, তোমার জীবনের সমাধান, সকল সমস্যার সমাধান যদি পেতে চাও, তোমার জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিন আমাদেরকে বিভিন্ন ভাবে স্বপ্ন দেখানো হয়েছে। 52 বছর পর্যন্ত আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে। কেউ বাবার আদর্শে রাষ্ট্র করতে চেয়েছে, কেউ আবার স্বামীর আদর্শে রাষ্ট্র করতে চেয়েছে, কেউ ডিজিটাল বাংলাদেশ বানাইতে চাইছে, কেউ চাইছে বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশ বানাবে। কিন্তু তারা কোরআন বাদ দিয়া, তন্ত্র মন্ত্র দিয়া বাংলার জমিন শাসন করেছে। এজন্য 53 বছর বিদায় হয়েছে, বাংলার মানুষেরা তাদের কপালে শান্তি পায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যদি শান্তি পেতে চাও, জমিনের মধ্যে কোরআনের বিধান বাস্তবায়ন করে দাও, সব আরশের মালিক আল্লাহ তাআলা ওই জমিনটাকে শান্তি দিয়ে ভরপুর করে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
মুসলমান ইমানদার। এজন্য শান্তি নিজেদের তন্ত্র মন্ত্র, নিজেদের বানানো আদর্শ দিয়ে শান্তি আসে না। যদি সমাজের মধ্যে শান্তি পেতে চাই তাহলে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করে দেই। যদি সোনার বাংলাদেশ বানাতে চাই, স্মার্ট বাংলাদেশ বানাতে চাই, জমিনের মধ্যে কোরআনের শাসন বাস্তবায়ন করে দেই, আল্লাহ তাআলা জমিনটাকে সোনার জমিন বানায় দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার বলতেছিলাম, এই মজলিসের মধ্যে যারা বসে তাদের দাম কত, তাদের দাম কত, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরের বাক্যটা আরো মজার, আরো বড় পুরস্কারের ঘোষণা আল্লাহর হাবিব দিচ্ছেন। এরপরের যে বাক্যটা ওটা আরো বেশি আরামদায়ক, একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। ওই বাক্য শুনলে আরো জোরে সুবহানাল্লাহ বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা তো সাধারণ মজলিসের মধ্যে, কাদা মাটির মধ্যে বসে, সাধারণ বিছানার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে এত রাজি এবং খুশি হয়ে যায়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে তার নিকটস্থ ফেরেশতাদের মাঝে ওই মানুষদেরকে নিয়ে আলোচনায় লিপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, একজন ইমানদারের জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? গোলাম, কত নিকৃষ্ট গোলাম, সাধারণ একজন মানুষ, যার মানুষের সারা গায়ের মধ্যে গন্ধ, নাকের থেকে ময়লা, মুখের থেকে ময়লা বের হয়, অন্য অন্য জায়গার থেকে ময়লা বের হয়, এরকম একটা মানুষ, এই মানুষ যখন মালিকরে নিয়ে সাধারণ মজলিসে আলোচনা করে, তখন এরকম মানুষের দাম কত হয়ে যায় যে মালিক নিজে আরশে বসে আরশের পাশের ফেরেশতাদের কাছে ওই মানুষটাকে নিয়ে আলোচনায় লিপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ না লস? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? কম না বেশি? একটা হাদিস শুনে মূল আলোচনায় ঢুকে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতান উসরিয়া বি। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবীদের উপরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনেকগুলো মর্যাদা দিবেন। তার মধ্যে একটা মর্যাদা হলো মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের কিছু অংশের মধ্যে আমাকে 7 আকাশ 7 জমিন ঘুরায় ঘুরায় দেখাইছে, 7 আকাশ 7 জমিন ঘুরায় ঘুরায় দেখাইছে। জান্নাত জাহান্নাম আমাকে প্রত্যক্ষ করাইছে। জান্নাতের মধ্যে আমি ভ্রমণ করেছি, জাহান্নাম আমি দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় আযাব আমি আমার চক্ষে প্রত্যক্ষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ঘুরিয়ে দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম আমাকে ঘুরায় দেখাইছেন, আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহ তাআলা নিজ দিদারে ধন্য করে আবার ফজরের আগেই আমার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মর্যাদা আল্লাহ তাআলা আমারে দিলেন, এই মর্যাদার নাম হলো মেরাজ। কি আওয়াজ দিয়ে বলেন? মেরাজ। আমরা যেটারে বলি মেরাজ, এই রাতটাকে বলি আমরা লাইলাতুল মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরবর্তী সময়গুলোতে মেরাজের রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেন। সাহাবায়ে কেরামদেরকে মেরাজের রাতের অনেক ঘটনা সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, আমি মেরাজের রজনীতে আসমানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেছি। আমি যখন প্রথম আকাশে পৌঁছেছি, প্রথম আকাশে আমি হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। দ্বিতীয় আকাশে আমি হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি। এরপরে তৃতীয় আকাশে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। চতুর্থ আসমানে আমি হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। পঞ্চম আসমানে আমি হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। ষষ্ঠ আসমানে আমি হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। সপ্তম আকাশে আমি যখন পৌঁছালাম, সপ্তম আকাশে গিয়ে দেখি আমাদের জাতির পিতা, আমাদের সকলের জাতির পিতা, আমাদের মুসলমানদের আব্বা জান। আওয়াজ দিয়ে বলতে হবে নামটা কি? আর একটু জোরে বলেন নাম কি? আরো একবার বলেন নাম কি? এটা জোরে বলা দরকার। আর একবার বলেন নাম কি? বিগত
17 বছর আমাদের বাচ্চাদেরকে শিখানো হয়েছে জাতির পিতার নাম নাকি বঙ্গবন্ধু। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের অনেক ছোট ছোট বাচ্চা ওরা জিজ্ঞাসা করলে বলতেই পারবে না জাতির পিতার নাম কি। ওরা এমন ভাবে শিখানো হয়েছে, যেই জায়গায় গেছে সেই জায়গায় লেখা জাতির পিতা অমুক, জাতির পিতা অমুক। বই পড়াইছে, বইয়ের মধ্যে লেখা জাতির পিতা অমুক। না না, মুসলমান ভুলে গেলে চলবে না। মুসলমানদের জাতির পিতা আদর্শ বিচ্যুত কোনো নেতা হতে পারে না। মুসলমানদের জাতির পিতা হলো আল্লাহ পাকের তাওহীদে পরীক্ষা দিয়া বারংবার পরীক্ষা যিনি পাস করেছেন আমাদের আব্বাজান হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করে। বলতেছিলাম, সপ্তম আকাশে গিয়া সাক্ষাৎ করছেন আল্লাহর হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতান উসরিয়া বি, যেই রাতে আমি মেরাজ করলাম, মেরাজে গেলাম, ওই মেরাজের রজনীতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, সালাম মুসাফা করেছি, কথাবার্তা হয়েছে। কথাবার্তার এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে লক্ষ্য করে বলেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, ও মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায় দিবা। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মা, আর তোমার উম্মতকে একটা সংবাদ দিবা, একটা খবর জানায় দিবা, জান্নাতের মাটি বড় পবিত্র মাটি, জান্নাতের মাটি বড় উর্বর মাটি, জান্নাতের মাটি বড় ভালো মাটি। ওয়া আযবাতুল মা, জান্নাতের পানি বড় মিষ্টি পানি, জান্নাতের পানি বড় সুপেয় পানি। তোমার উম্মতকে সংবাদ জানায় দিবা, জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো, মাটিও ভালো, পানিও ভালো। ও সাটুরিয়ার মুসলমান, ধানকুড়ার মুসলমান, আওয়াজ করে উত্তর দিতে হবে, যে এলাকার মাটিও ভালো, পানিও ভালো, ওই এলাকায় গাছপালা কম জন্মায় না বেশি? কিন্তু আব্বাজান বলতেছে, যদিও মাটিও ভালো, পানিও ভালো, তবে ওয়া ইন্নাহা কিয়ান, জান্নাতের জমিনে গাছপালা একটাও নাই, একটাও নাই। জান্নাতের জমিনটা হলো বিরান জমিন, ফাঁকা ময়দান, ওই ময়দানের মধ্যে কোনো গাছপালা নাই। এইবার প্রশ্ন হলো, আব্বাজান তাহলে গাছপালা লাগাবো কিভাবে? জান্নাতের জমিনে গাছ আসবে কোত্থেকে? আব্বাজান ডাক দিয়ে জানায় দেন, ওয়া ইন্না জিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জান্নাতের একটা গাছের নাম হলো সুবহানাল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো আল্লাহু আকবার। ও মুহাম্মদ, তোমার উম্মত যখন তার জবান দিয়ে এই তাসবিহগুলো উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক তাসবিহের বিনিময়ে জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগায় দিবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। লাগছে গাছ আরেকটা, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। লাগছে আরো একটা, এবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লস, কম না বেশি? তাইলে শেষ পর্যন্ত থাইকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো তো জায়গা মতো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো। এই দুইটা শর্ত, একটা হলো শেষ পর্যন্ত থাকা লাগবে। শেষ পর্যন্ত কেন থাকা লাগবে? যারা এই মজলিসের শেষ পর্যন্ত থেকে উঠে বিদায় নেয়, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলেন, ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক জানায় দেন, কুমু মাগফুরাল লাকুম, এতক্ষণ কোরআনের মজলিসে বসা ছিলা, যাও, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছেন। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, গুনাহ maaf করে দেওয়া হয়েছে, আর তোমার পাপগুলোকে আল্লাহ তাআলা সওয়াব বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
অনেক আমল আছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে দিনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, জুমার নামাজ আদায় করলে 1 সপ্তাহের পাপ মাফ হয়ে যায়, যদি কেউ রমজানের রোজা রাখে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, যদি কেউ হজ্জে বাইতুল্লাহ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে বেগুনাহ মাসুম বানায় দেয়। কিন্তু এই কোরআনের মজলিস এমন দামি মজলিস, আল্লাহ তাআলা বলেন অন্য সব জায়গায় গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ, কিন্তু কোরআনের মজলিসে বসলে গুনাহ তো মাফ হবেই হবে, সাথে সাথে তোমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ঈমানদার শেষ পর্যন্ত থাকতে হবে জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মুসলমান ঈমানদার, আমি আপনাদের সামনে কালামে পাকের সূরাতুল বানী ইসরাঈল, কালামে পাকের 15 নম্বর পারার প্রথম সূরা, সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে 2টা ফয়সালার কথা জানাইছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটু 2টা আঙ্গুল দেখায় বলেন কয়টা ফয়সালা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রব, তোমার মালিক, তোমার প্রতিপালক, তোমার লালন পালনকারী আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের সকলের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, তোমার রব এটাকে চূড়ান্ত করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কেবলমাত্র শুধুমাত্র তারই ইবাদত করবা, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে ইবাদত করতে হবে একজন, আর তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত দুনিয়ার মানুষ করতে পারে না। ইবাদত বলতে যা কিছু আছে সব কিছু করতে হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? আপনার যা কিছু আছে ইবাদত বলতে যা কিছু আমরা বুঝি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার মান্নত, আপনার রুকু, আপনার সাজদা, আপনার সমস্ত ইবাদত হতে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আজ আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি, অনেক মুসলমান এমন আছে গিয়া মাজারের মধ্যে সেজদা দেয়, আছে না নাই? সেজদা এটা ইবাদত কি ইবাদত না? ইবাদত। তো যদি সেজদা ইবাদত হয় করতে হবে একমাত্র কার জন্য? আর একটু আওয়াজে বলেন কার জন্য? রুকু করতে হবে একমাত্র কার জন্য? মান্নত করতে হবে একমাত্র কার নামে? নাকি পীরের নামে? আপনাদের এই এলাকায় আমি শুনতে পাইছি এমন নাফরমান পীরও আছে নাকি যারা আল্লাহর নামে জবেহ করা পশু খায় না, নিজেদের পীরের নামে জবাই করে ওইটা খায়, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। জবেহ এটা ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জবেহের ইবাদত শিখাইছেন। ইসলাম আসার পূর্বে ওই সময়ের মানুষেরা, মুশরিকেরা, তারা যখন কোনো পশু জবাই করত তারা বলতো বিসমিল্লাহি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে আমি এইটাকে জবেহ করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার পরে সাহাবায়ে কিরামদেরকে বললেন যে না, এখন আর লাত উজ্জার নামে জবেহ করবা না, এখন তোমরা যখন জবাই করবা তখন বলবা বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর নামে জবেহ করে না তাদের মধ্যে আর মক্কার মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য, সে পীর হোক, হাজী হোক, গাজী হোক, যাই হোক না কেন, মক্কার কাফের আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জবেহ করতে হবে কার নামে? মান্নত করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। ইবাদত বলতে যা কিছু বুঝায়, যা কিছু বুঝায়, আমার সমস্ত ইবাদত হতে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ইন্না সালাতি, দুনিয়ার মানুষ যেন এই ঘোষণা দেয় আমার নামাজ,
ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরণ, আমার দুনিয়া থেকে চলে যাওয়া, মানে আমার গোটা জিন্দেগি লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র এক রবের জন্য হতে হবে। তিনি কে? ও দুনিয়ার মুসলমান, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে প্রথম ফয়সালা জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে ইবাদত করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করলে খবর আছে, খবর আছে, খবর আছে। আমি আল্লাহর ইবাদত করতে হবে, কারণ দুনিয়ার মানুষ আমি তোমাকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানব জীবনের উদ্দেশ্য একজনের ইবাদত, তিনি কে? আমরা দুনিয়ার মধ্যে যে কাজ করি আমরা মানুষেরা, আমাদের মানুষের কাজের মধ্যে উদ্দেশ্য আছে না নাই? মানুষের প্রত্যেকটা কাজের মধ্যে একটা উদ্দেশ্য আছে। এই যে এখানে মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোন থেকে এখানে যে মাইক্রোফোনটাকে লাগানো হয়েছে, উদ্দেশ্য হলো বক্তার সাউন্ডটাকে এখান থেকে নিয়ে সাউন্ড বক্সে এবং হরেনের মধ্যে ডেলিভারি দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যে চতুর্পাশ দিয়ে লাইট লাগানো হয়েছে, উদ্দেশ্য হলো এই লাইট এই ময়দানকে আলোকিত করবে। আমরা স্মার্টফোন ব্যবহার করি, উদ্দেশ্য হলো দূর দূরান্তে আমরা যোগাযোগ করব। ইন্টারনেট বিভিন্ন অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আমরা এটার মাধ্যমে আমরা দেশ বিদেশের খবরাখবর রাখবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না, আমাদের কাজের পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া যারা কাজ করে তাদেরকে আমরা বলি পাগল। কথা বলে ঠিক কিনা? একজনের রাস্তার এ মাথা ও মাথা শুধুই হাঁটে, এমনি হাঁটে, কোনো কাজ নাই, এমনি হাঁটে, এমনি হাঁটে, এরে আমরা কি বলি? বলে পাগল। এরে আমরা পাগল বলি। তো মানুষ প্রত্যেকটা কাজ করে উদ্দেশ্য নিয়ে। মানুষের কাজ উদ্দেশ্যহীন হতে পারে না, মানুষের কাজ উদ্দেশ্যহীন হয় না। তো মালিক আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে কাজ করে। আবার মানুষ যখন কোনো উদ্দেশ্যে কাজ করে, যখন ওই জিনিস থেকে ওই উদ্দেশ্য আর হাসিল না হয়, উদ্দেশ্য ব্যাহত হয়ে যায়, তখন ওই জিনিসগুলাকে আর নিজের কাছে যত্ন করে রাখে না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? অবস্থা যদি কখনো এমন হয় যে এই মাইক্রোফোন এখন আর সাউন্ড ডেলিভারি দিতে পারে না, এই লাইট এখন আর আলো দিতে পারে না, এই মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, এখন আর কথা বলা যায় না, এই মোবাইল থেকে এখন আর অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্যবহার করা যায় না, অর্থাৎ যে উদ্দেশ্যগুলো ছিল ওই উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে, এখন আর উদ্দেশ্য ঠিক মতো পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা এখন যেভাবে এইগুলাকে যত্ন সহকারে আমাদের কাছে রেখেছি ওইভাবে যত্ন সহকারে রাখবো, নাকি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করবো? আর একটু আওয়াজ দিয়ে বলেন কি করবো? ডাস্টবিনে নিক্ষেপ করব। দুনিয়ার মুসলমান, মানুষ কাজের উদ্দেশ্য ব্যাহত হলে যেমন ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে, ঠিক আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। ওই উদ্দেশ্যের নাম হলো ইবাদত। বান্দা যদি তার জীবনে ইবাদত না করে, ইবাদতের উদ্দেশ্য যদি ব্যাহত হয়, আল্লাহর কাছেও একটা ডাস্টবিন আছে, ডাস্টবিন। ওই ডাস্টবিন দুনিয়ার ডাস্টবিনের মতো না, ওইটার নাম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের জীবনে ইবাদত পাওয়া যাবে না, তাকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে এই ফয়সালা জানায় দিলেন, দুনিয়ার মানুষ তোমার জীবনের উদ্দেশ্য হলো ইবাদত। তুমি যদি উদ্দেশ্য সফল না করতে পারো, তুমি যদি ইবাদত না করো, তাহলে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হলে, দুনিয়ার ব্যবসায় একবার লস হয়ে গেলে আবার দ্বিতীয়বার লাভবান হওয়ার সুযোগ থাকে, দ্বিতীয়বার লস হয়ে গেলে তৃতীয়বার লাভবান হওয়ার সুযোগ থাকে। কিন্তু আখিরাতের ব্যবসায় যদি তুমি ব্যর্থ হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে যদি মালিকের সামনে ধরা খেয়ে যাও, ওই দিন তোমার ফিরে এসে আবার নতুন করে তোমাকে ইবাদত করে পাস করার কোনো সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে 1 নম্বর ফয়সালা জানায় দিলেন, দুনিয়ার মানুষ যদি বাঁচতে চাও, মানুষ হিসেবে যদি তুমি সফল হতে চাও, তাহলে শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করতে হবে। তিনি কে? এইবার আসেন পরবর্তী ফয়সালাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ফয়সালার মধ্যে কি বলেন? 1 নম্বর ফয়সালা হলো ইবাদত করতে হবে কার?
আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত একমাত্র আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন, বলেন আমিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে আরেকটা ফয়সালার কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষেরা আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর দাসত্ব করার পরে তোমাকে দুইজন মানুষের সাথে উত্তম আচরণ করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন কয়জন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না কয়জন? দুইটা আঙ্গুল দেখায় বলেন না কয়জন? ওই দুইজনকে তালাশ করার জন্য আপনাকে ঢাকায় যাওয়া লাগবে না, মক্কা মদিনায় সফর করা লাগবে না, আপনার এক এলাকা থেকে আরেক এলাকা পর্যন্ত সফর করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে যেই দুইজনের সাথে উত্তম আচরণ করবা, আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা সম্পদ তোমাদের বাড়িতে দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, আমার ইবাদতের পরে তুমি তোমার আব্বা আম্মার সাথে ইহসান করবা। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মার সাথে ইহসান করবা। ইহসান, তোমার পিতা মাতার প্রতি তুমি ইহসান করবা, তোমার পিতা মাতার প্রতি তুমি ইহসান করবা। আমার দিকে লক্ষ্য করেন, এখনো বুঝতে পারেন নাই, আরেকটু পরিষ্কার হওয়া দরকার, আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা হলে বুঝতে পারবেন। ইহসান কেমনে করবেন একটু ব্যাখ্যার দরকার আছে। মানুষ মানুষের সাথে যে আচরণগুলো করে, মানুষ মানুষের সাথে যে ব্যবহারগুলো করে, এটা তিন রকম হয়। কয় রকম বলেন? তিন রকম। মানুষ মানুষের সাথে কখনো আচরণ করে জুলুম, আবার কখনো আচরণ করে ইনসাফ, আবার কখনো হয় ইহসান। মানে আমি এখানে বসছি, আমি কোনো অন্যায় অপরাধ করি নাই, কোনো অন্যায় অপরাধ ছাড়াই এই লোক আমারে গালি দিছে। আমি কোনো অন্যায় অপরাধ করি নাই, এমনিতেই কোনো কারণ ছাড়াই আমার গায়ের মধ্যে হাত তুলছে, আমারে আঘাত করছে। এলাকার মধ্যে কোনো অন্যায় করে নাই, শুধুমাত্র বিরোধী দল করে এই কারণে মিথ্যা মামলা লিখে দিছে, শুধুমাত্র নিজের দল না অন্যের দলের নির্বাচন করছে এই কারণে কয়েক বছরের জেলে তারে পাঠায় দিছে, আয়না ঘর পর্যন্ত পাঠায় দিছে। এই যে আচরণ, এইটার নাম হলো জুলুম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জুলুম মনে হয় আমাদের সমাজে নাই। বিগত 17টা বছর পর্যন্ত এমন জালেম আমাদের উপর থেকে অতিক্রম করেছে যে ওই জালেম গুলা এলাকায় ক্ষমতায় আসার পরে অনেক মানুষ বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এজন্য মুসলমান ইমানদার, জুলুম শুধু কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দেখা দেবে না, কারো কারোর জন্য দুনিয়াতে অন্ধকার হয়ে যায়, দুনিয়াতে সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। 17 বছর ক্ষমতায় থাকার পরেও 45 মিনিটের আলটিমেটাম নিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করে, জুলুম কাউকে ছাড় দেয় না, জুলুম কাউকে ছাড় দেয় নাই। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জালেমদেরকে শায়েস্তা করে দুনিয়ার মানুষদেরকে দেখা, আমাদেরও দেখার সৌভাগ্য হয়ে গেছে। আমরা ফেরাউনের ঘটনা পড়ছি। ফেরাউন জালেম ছিল, হযরতে মূসার উম্মতের উপরে জালেম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভূমন্ত সাগরের মধ্যে চুবায়া চুবায়া কাদা মাটি খাওয়ায় দুনিয়ার থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জালেম ছিল নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহর বান্দাদেরকে হত্যা করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়া জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার রাসূলের জামানায় জালেম ছিল আবু জাহাল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরার দলেরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়ার মধ্য থেকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বর্তমানেও আমাদের যারা জালেম ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও অপমান, অপদস্থ করে, কেমন অপমান অপদস্থ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিন থেকে একদম নেতা কর্মী সহ পড়ায় যাইতে বাধ্য করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যারা পালাইছে তো পালাইছে, কিন্তু সামনে আমরা যারা আছি এই বিষয় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার।
আমরা দেখেছি একদল ক্ষমতায় থাকার পরে এদেশের ওলামায়ে কেরামের উপরে, এদেশের নিরীহ মুসলিম জনতার উপরে তারা জুলুম এবং নির্যাতন করেছে। আল্লাহ তাদেরকে প্রতিহত করেছে, তাদের পতন ঘটিয়েছে। কিন্তু তাদের পতনের পরে আমরা বাংলাদেশ ব্যাপী লক্ষ্য করছি যে এখন আবার আরেক দল আমাদের উপরে নতুন করে জুলুম করার প্রস্তুতি গ্রহণ করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই সময় মাহফিলের মধ্যে বাধা দেওয়া হইতো, বুঝলাম ওই সময় আওয়ামী লীগ বাধা দিত। এখন তো আওয়ামী লীগ দেশে নাই, এখনো কোন কোন জায়গায় মাহফিলে বাধা দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই সময় ঘাটের মধ্যে ওই সময় চাঁদাবাজি করা হইতো, কই সেই আগের চাঁদাবাজ তো পালায় গেছে, এখনো নতুন চাঁদাবাজ থেকে আসলো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আছে না নাই? আমরা এই মাহফিল থেকে আওয়াজ উঁচু করে আপনাদেরকে জানায় দিতে চাই, এ বাংলার মানুষ 17 বছর চুপ করে থেকেছে। বাংলার মানুষ এখন কথা বলতে শিখেছে। বাংলার মানুষ এখন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে শিখেছে। বাংলার মানুষ জীবন দিতে শিখে গেছে। যখন কোন জাতি জীবন দেওয়া শিখে যায়, তখন ওই জাতিকে আর কেউ দমাতে পারে না, দমাতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবা, যারা জুলুমের চিন্তা ভাবনা করে বসে আছো, তোমাদেরকে সতর্কবাণী জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে যদি আবারও কেউ আমাদের মুসলিম উম্মার উপরে জুলুম করার মতো চিন্তা ভাবনা করে থাকো, এ বাংলার মুসলিম তাওহীদি জনতা অন্যান্য দলের মতো তোমাদেরকে বাংলার জমিন থেকে পলাতে বাধ্য করবে, পলাতে বাধ্য করবে, পলাতে বাধ্য করবে। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করে বলতেছিলাম, মানুষ মানুষের সাথে যে আচরণগুলো করে, এই আচরণগুলো কয় রকম হয়? কয় রকম? 3 রকম। মনে আছে তো? এক নাম্বার হলো জুলুম। এক নাম্বার কি বলেন? কোন কারণ ছাড়াই আমি তারে মারলাম, গালি দিলাম, কোন অন্যায় করে নাই, তারপর আমি তার বিরুদ্ধে কোন একটা অ্যাকশন নিলাম, এটার নাম হলো জুলুম। 2 নাম্বার হলো ইনসাফ, মানে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। আমার সাথে সুন্দর আচরণ করে তো আমিও সুন্দর আচরণ করি, আমার সাথে উনি খারাপ করে তাইলে আমিও খারাপ করি। আমারে সালাম মুসাফা করছে, কেমন আছেন জিগাইছে, আমিও তাই জিগাই। আমারে গালি দিছে, আমি উল্টা একটা গালি দিছি। আমারে চর দিছে, আমি একটা চর দিছি। এর নাম হলো ইনসাফ, মানে সমানে সমান, যা করছে তার প্রতিদান তাই দিয়ে দেওয়া, এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি বলে? ইনসাফ। আর ইহসান হলো অন্যায়ের মোকাবেলায় অন্যায়ের পরিবর্তে উত্তম আচরণ করা, এর নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। একজনে আমারে গালি দিছে, তো বলার যে ভাই আপনি গালি দিলেন কেন? আমারে বুঝায় বললেই তো পারতেন, আমি তো আপনার কথা শুনি, আপনি বুঝায় বললেই তো ঠিক হয়ে যেত, গালি দেওয়ার দরকার ছিল না ভাই, আপনি এরকম গালাগালি করলেন। এরকম উত্তম ভাবে তারা নসিহত করা। একজনে চর দিছে, হাতটা ধরে বলা, ভাই আপনার হাতে ব্যথা লাগছে নাকি, আপনি কেন মারতে গেলেন, আপনার মুখের একটা কথাই তো আমার জন্য যথেষ্ট ছিল, বললেই হয়ে যেত। এইভাবে খারাপের বদলায় অন্যায় আচরণের বিপক্ষে উত্তম আচরণ উপহার দেওয়া, এইটার নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। এইবার আয়াতের অংশের মধ্যে আসেন, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ইহসান করবা, ইহসান উত্তম আচরণ করবা, ইহসান করবা। বাপ মার সাথে জুলুম করার তো প্রশ্নই আসে না, জুলুম করার তো প্রশ্নই আসে না। আব্বা আম্মার সাথে ইনসাফও করবা না, ইনসাফও না, মানে আব্বা যতদিন ভালো আচরণ করে ততদিন ভালো, কিন্তু আব্বা বলছে আজকের থেকে নিজে কামাই কইরা খাও, ওর পরের দিন থেকে আব্বারে দেখতে পারে না, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না? আছে, মানে এইগুলাই বেশি। কথা কোন ঠিক কিনা? এইগুলাই বেশি। মানে আব্বা আম্মা যতদিন ভালো আচরণ করে ততদিন ঠিক আছে, যখন আব্বা আম্মা একটু অন্যরকম আচরণ শুরু করে, সাথে সাথে সন্তানও পুরা পরিবর্তন হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, খবরদার খবরদার, তুমি জুলুম করবা না, ইনসাফও করবা না, বরং তোমার আব্বা আম্মার সাথে তোমাকে ইহসান করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মা যদি তোমার সাথে খারাপ আচরণ করে, ওই খারাপ আচরণের বদলায় তোমাকে উত্তম আচরণ উপহার দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বাবা মা যদি খারাপ আচরণ করে, অন্যায় কোনটা করে, এই অন্যায় করলে কি আব্বা আম্মার সাথে অন্যায় করা যাবে? আব্বা ঘর থেকে বের হয়ে যাইতে বলছে, তাই বাপের কলার ধরা যাবে? আব্বা বলছে আজকের থেকে আর ইনকাম তোমারে দিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না, নিজে কামাই করে খাও, তো এর পরের দিনই বাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এরকম কি করা যাবে? না। আল্লাহ বললেন ইহসানা,
ইহসানা, যেই কয়টা আচরণ আমি আপনাদেরকে শুনাইছি এর মধ্যে 3 নাম্বার ইহসান, মানে খারাপও যদি কোনো সময় আব্বা আম্মা করে, ওই খারাপের বদলায় আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করা লাগবে। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে এই বিষয়টাকে উদাহরণ দিয়ে বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের কারো জীবদ্দশায় তোমাদের আব্বা আম্মা দুজন অথবা কোনো একজন, তোমাদের পিতা মাতা দুইজন অথবা কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ফালা তাকুল্লাহুমা উফ, ওই অবস্থায় তোমরা তোমার আব্বা আম্মার সাথে উফ শব্দটিও বলবা না। তাইলে এই আয়াত দিয়ে আমরা কি এই বুঝলাম যে আব্বা আম্মা বুড়ো যখন হয়ে যাবে তখন উফ শব্দ বলা যাবে না, কিন্তু বাবা যখন যৌবক থাকবে, মায়ের যখন যৌবন থাকবে, তখন মনে হয় আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে, তাই বুঝলাম? না না না, ওই যে আল্লাহ আগে বলছেন ইহসান, ওই ইহসানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা এইখানে বুড়া বুড়ি শব্দ ইউজ করছেন। অন্যথায় সর্ব অবস্থায় বাপমার সাথে, বাপমার যৌবনেও, বাপমার বার্ধক্যেও আব্বা আম্মার সাথে সর্ব অবস্থায় উত্তম আচরণ করতে হবে। ঘোষণা কার? কিন্তু আল্লাহ যে ইহসান শব্দ বলছে, ইহসান ওর উদাহরণ দেওয়ার জন্য আল্লাহ এখানে বুড়া বুড়িটু যোগ করছে, যে তোমার আব্বা আম্মা যখন বুড়া বুড়ি হয়ে যাবে, বার্ধক্য হয়ে যাবে। কেন? বুঝায় বললে বুঝবেন। ইহসান মানে খারাপের বদলায়ও ভালো। তো আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, তোমার আব্বা আম্মা যখন মুরব্বী হয়ে গেছে, এখন আর নিজে হাঁটতে পারে না, এখন আর চশমা ছাড়া চোখে দেখে না, এখন আর লাঠি ছাড়া হাঁটতে পারে না, চলতে পারে না। অনেকের আব্বা আম্মা এমন হয়ে গেছে যে এখন আর নিজের জরুরত, নিজের পেশাব পায়খানা পর্যন্ত নিজে সেরে আসতে পারে না, তুমি সন্তানের মুখাপেক্ষী হয়। অনেক আব্বা আম্মা এমন হয়ে গেছে বার্ধক্যে উপনীত হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে মেধা বিকৃতি হয়ে গেছে, তোমার হিসাব নিকাশের সাথে তার হিসাব নিকাশ মেলে না, তোমার কথাবার্তার সাথে তার কথাবার্তা মেলে না, এক কথা বারবার বলে, একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করে, আছে না নাই? আব্বা আম্মা বুড়া হয়ে গেছে যাদের, তারা দেখবেন বাজার থেকে আসছেন, জিজ্ঞাসা করতেছে, বাজান কখন আসছো? আবার 10 মিনিট পরে একই প্রশ্ন, বাজান কখন আসছো, বাজান কখন আসছো? এই একই কথা বারবার বলবে। হিসাব করবেন, আপনি একরকম বলবেন, বাবা বলবে আর একরকম। তো সেই সময় যুবকরা বলে, বাবা তুমি ব্যাকডেটেড হয়ে গেছো, তুমি কিছু বোঝোই না, বর্তমান সময় তোমারে চলে না, এরকম বলার যুবক আছে না ভাই? কিন্তু না, হিসাব নিকাশে না মিললেও, আপনার সাথে কথাবার্তায় না বুনলেও ওই অবস্থায় ভালো আচরণ করতে হবে। এর নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমার জীবদ্দশায় তোমার আব্বা আম্মা কোনো একজন অথবা তাদের উভয়জন বার্ধক্যে উপনীত হয়, যদি তার হিসাব নিকাশের সাথে তোমার হিসাব নিকাশ না মেলে, আরে তোমার আব্বা আম্মা তো প্রকৃত পক্ষেই ব্যাকডেটেড হয়ে গেছে, তার হিসাব নিকাশের সাথে তোমার হিসাব নিকাশ মেলারও কথা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমার বাবার বয়স হলো 60 বছর, আজকের থেকে 50 বছর আগে তোমার আব্বা 25 টাকা নিয়ে বাজারে গেছে, বাজারের মধ্যে সবচেয়ে বড় গরুটা দেখা পছন্দ কইরা কিনা নিয়ে বাড়ি আসছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আজ তুমি যদি 25 টাকা নিয়ে বাজারে যাও, 25 টাকায় গরু তো দূরের কথা, ঘড়ি কিনেও বাড়ি আসার উপায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য অনেক হিসাব নিকাশি তোমার সাথে মিলবে না, অনেক কথাবার্তা তোমার সাথে মিলবে না, অনেক জিনিস আব্বা আম্মা অন্যায় বলবে, তোমার হিসাব নিকাশের সাথে মিলবে না। তুমি একরকম বলবা, তোমার আব্বা আম্মা একরকম বলবে, এক কথা মাঝে মাঝে তোমার আব্বা আম্মা বারবার বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, ওই সময় তোমার আব্বা আম্মার সাথে ইহসান করতে হবে। আব্বা আম্মা খারাপ বললেও ভালো আচরণ করতে হবে। ফালা তাকুল্লাহুমা উফ, ওই সময়ও মেজাজ খারাপ করে আব্বা আম্মাকে ধ্যাত্তুরি শব্দটুকু বলা যাবে না। আব্বা আম্মা এরকম করলে আমরা বলে ফেলাই, ধুর এক কথা তুমি কয়বার করো, এ বারবার শুনতে ভালো লাগে না, তুমি একই প্রশ্ন কয়বার করো। আল্লাহ বললেন, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার খবরদার, উফ শব্দটিও, ধ্যাত্তুরি শব্দটিও তোমার কোনোভাবে বিরক্তির ছাপও আব্বা আম্মার সামনে প্রকাশ করা যাবে না। ঘোষণা কার? আল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, একটা গল্প আমি প্রায় আলোচনার মধ্যে বলে থাকি, যদিও গল্প কিন্তু বাস্তবতার সাথে মিল আছে।
একজন বৃদ্ধ বাবা তার সন্তানকে নিয়ে পার্কের মধ্যে গেছে। পার্কে বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন স্যুট বুটের একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা স্যুট বুটের একজন জেন্টলম্যান। এরকম সন্তানকে নিয়ে আব্বাজান গেছে পার্কের মধ্যে। পার্কের মধ্যে যাওয়ার পরে পার্কের একটা বেঞ্চের উপরে আব্বাজান বসছে। বসার পরে গাছের ডালের মধ্যে একটা পাখি দেখা বাবা এইবার ওই সন্তানকে জিজ্ঞাসা করছে যে বাবা ওই ডালের মধ্যে যে পাখিটা দেখা যায় ওইটা কি পাখি? এইবার সন্তান উত্তর করতেছে বাবা ওইটা একটা কাক। আবার কিছুক্ষণ পরে বাবা আবার প্রশ্ন করছে আব্বা ওই পাখিটা কি পাখি? সন্তান উত্তর করছে আব্বা ওইটা কাক। আবার তৃতীয়বার প্রশ্ন করছে বাবা ওইটা কি পাখি? সন্তান আবার উত্তর করছে আব্বা ওইটা হলো একটা কাক। তিনবার হয়ে গেছে, চতুর্থবার বাবা আবারও প্রশ্ন করছে বাবা ওই পাখিটা কি পাখি? সন্তান এইবার আর রাগ ধরে রাখতে পারে নাই, আব্বার সাথে রাগান্বিত হয়ে বলে ফেলছে আব্বা তোমারে বললাম না ওইটা একটা কাক, এক প্রশ্ন তুমি বারবার কেন করো? বাবার সাথে রাগ হয়ে গেছে। বাবা এবার সন্তানকে লক্ষ্য করে বলতেছে সন্তান আমার পার্কের মধ্যে আর ঘোরাঘুরি করার দরকার নাই, আমার বাড়িতে নিয়ে চলো। সন্তান আব্বারে নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে আলমারির মধ্যে থেকে বাবা গিয়া অনেক পুরাতন একটা ডায়েরি খুঁজে বের করে নিয়ে আসছে। ডায়েরিটা খুঁজে বের করে নিয়ে আসার পরে ডায়েরির একটা পাতা বের করে ওই সন্তানের সামনে দিছে পড়ার জন্য। এইবার সন্তান ডায়েরিটাকে হাতে নিয়ে দেখে আজকের থেকে নিয়ে 40 বছর আগের একটা ডেট দেওয়া আছে, 40 বছর আগের একটা তারিখ দেওয়া আছে। তারিখ দিয়া নিচে লেখা আজ আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তানের বয়স হলো 3 বছর। আমি আমার সন্তানকে নিয়ে আজকে পার্কের মধ্যে ঘুরতে গেছিলাম। ঘুরতে যাওয়ার পরে আমার সন্তানকে নিয়ে আমি একটা পার্কের বেঞ্চের মধ্যে বসছি। বসার পরে ওই বেঞ্চ থেকে আমার সন্তান পার্কের একটা গাছের ডালের মধ্যে একটা পাখি বসা দেখে আমার কাছে প্রশ্ন করছে আব্বা ওইটা কি পাখি? আমি আমার সন্তানের কথার জবাব দিয়েছি, একবার দুইবার নয়, আমার সন্তান আমারে 20 বার পর্যন্ত প্রশ্ন করেছে, 20 বার পর্যন্ত উত্তর করেছি। আমার সন্তান নতুন কথা বলা শিখেছে, ও বারংবার আমাকে প্রশ্ন করতেছিল আর আমার অন্তরটা ভরে যাচ্ছিল, আমার অন্তরের মধ্যে আমি শান্তি অনুভব করতেছিলাম। আমার কাছে এই জিনিসটা এত পছন্দনীয় মনে হয়েছে, এত স্মরণীয় একটা দিন আমার কাছে মনে হয়েছে, যাতে করে আমি আমার এই দিনটাকে ভুলে না যাই। এজন্য স্মরণীয় ঘটনা হিসাবে আমি আমার ডায়েরির মধ্যে ওই ঘটনাটাকে লিখে রাখছি। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আপনার আমার সাথে হয়তো পাখি নিয়ে মিলবে না, কিন্তু আপনি আমি আমার আব্বা আম্মার সাথে অনেক বাজারে গেছি, অনেক রাস্তায় ঘুরতে গেছি। আমার আব্বা আম্মাকে এক প্রশ্ন একবার নয়, দুইবার নয়, 5 বার, 10 বার, 20 বার পর্যন্ত করেছি। আব্বা আম্মা কোনো অবস্থাতেই রাগান্বিত হয় নাই, আমার প্রত্যেক প্রশ্নের জবাব দিছে। শুধু জবাবই দেয় নাই, আমার এই জিজ্ঞাসা করাটা আব্বা আম্মার এত ভালো লাগছে, বন্ধু বান্ধবের কাছে গিয়ে গল্প করছে, জানো আমার সন্তানটা বড় মেধাবী হবে, ওর মধ্যে জানার আগ্রহ খুব বেশি। আমার সন্তান শুধু আমারে প্রশ্ন করে, ও যেই জিনিস দেখে এই জিনিস ওর জানতে মনে চায়, ওর কিউরিওসিটিটা খুব বেশি, ও যে কোনো জিনিস জানতে চায়। তুমি এক কথা বারবার বললে আব্বা আম্মার রাগান্বিত হয় নাই, এক কথা বারবার বললে, এক প্রশ্ন বারবার করলে আব্বা আম্মা রাগান্বিত হয় নাই, বরং আনন্দ প্রকাশ করছে, মানুষের সাথে গল্প করেছে। তুমি যখন নতুন কথা বলা শিখেছ, তোমার জবানের মধ্যে যখন কথা ফুটেছে, ওই সময়ের অবস্থা এমন ছিল, তোমার আব্বা আম্মা তোমার এক কথা বারবার বলার কারণে, বেশি বেশি কথা বলার কারণে তোমার আব্বা আম্মার রাগান্বিত হয় নাই, বরং মানুষের কি বলছে, দেখ দেখ আমার ময়না পাখি, আমার টিয়া পাখি কথা বলা শিখেছে, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা, আমার ময়না কত সুন্দর করে কথা বলে, একটু দেখ। মানুষের কাছে গল্প করেছে। আর ওই বাবা আজ আপনার এক প্রশ্ন 2 বার করলে আপনার মাথায় আর কাজ করে না, আপনি বাবার সাথে খারাপ আচরণ করেন, মায়ের সাথে খারাপ আচরণ করেন। শুনে রাখেন, এবাদত আপনার আসমান পর্যন্ত থাকতে পারে, যদি আব্বা আম্মা আপনার উপরে রাগান্বিত থাকে, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এজন্য মুসলমান ইমানদার আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে, ইহসান করতে হবে, অন্যায় করলে অন্যায়ের মোকাবেলায় ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটিও করবা না, ওয়া কুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, উফ শব্দটিও করবা না, বিরক্তির ছাপ প্রকাশ করবা না,
এবং আব্বা আম্মাকে ধমক দিয়া কথা বলবা না, ধমক দিয়া কথা বলবা না। আজ আমাদের অনেক যুবকরা আছে, এলাকার মধ্যে সব জায়গায় আমাদের আচরণ ভালো, কিন্তু আব্বা আম্মার সাথে ধমক ছাড়া কথাই বলে না। আব্বা আম্মার সাথে ধমক ছাড়া কথাই বলে না। অনেক নাফরমান বেয়াদব যুবক তো এমন আছে, ধমক দিয়া কথা বলা তো দূরের কথা, যুবক আব্বা আম্মার গায়ের মধ্যে হাত তুলে এমন নাফরমান যুবক আছে না নাই? মা বাবার গায়ের মধ্যে হাত তুলে মা বাবাকে মারধর করে, পিতা মাতাকে মারধর করে এমন যুবক আমাদের সমাজে আছে। ও দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করো, আজকে কোন হাত দিয়ে তুমি আব্বা আম্মার গায়ের মধ্যে হাত দাও? কোন মুখ দিয়া জোরে জোরে উচ্চ আওয়াজে তুমি আব্বা আম্মার সাথে কথা বলো? তোমার ওই বাবা মা কথা বলা শিখাইছে, তোমার মাতৃভাষা, তোমার ভাষার নাম হলো মাতৃভাষা। কারণ কি মাতৃভাষা কেন? কারণ তুমি তোমার মায়ের কাছ থেকে ভাষাটা শিখছো, তাই হলো মাতৃভাষা। যেই মায়ের কাছ থেকে তুমি ভাষা শিখলা, ওই ভাষা দিয়া মায়ের উপরে জোরে কথা বলো কিভাবে? আওয়াজ দিয়ে বলো। তোমার হাতের মধ্যে প্রচন্ড আব্বা আম্মার জুলুম করার প্রয়োজন ছিল না, তোমার উপরে অত্যাচার নির্যাতন করার প্রয়োজন ছিল না। শুধুমাত্র যদি একটু যত্ন ঠিক মতো না নিতে, একটু অবহেলা করলে তোমার শরীরের মধ্যে প্রচন্ড প্যারালাইজ হয়ে যায়। ধারণ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ তোমার উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমার শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না, তোমার খাবার মতো শক্তি ছিল না, তোমার হাত পা নড়াচড়া করতো না, পেশাব পায়খানা কইরা ওর মধ্যেই শুয়ে থাকতা, ওঠার মতো শক্তি তোমার দেহের মধ্যে ছিল না। তুমি শুধু আব্বা আম্মার দিকে তাকায়া কিছু বলতেও পারত না যে আব্বা আমার এইখান থেকে উঠান, মা আমার এইখান থেকে উঠান। শুধু একটু আওয়াজ করতাম, একটা শব্দ করতো, একটা শব্দ করতাম, একটা কান্নার আওয়াজ পাওয়ার পরে মা, যেই মা আগে সারা রাত্র ঘুমাতো, সারা রাতের মধ্যে একবার ঘুম ভাঙতো না, আজ মা তোমার একবার ও বলে চিৎকার করার সাথে সাথে মা কারেন্টের মতো উঠে বসে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই বাবার জীবনে কোনোদিন কারো গন্ধ সহ্য করতে পারে না, ওই বাবাও এখন মাঝে মাঝে তোমার হাগামুতার তেনা খাতা ধোয়। আর আজকে তুমি বড় হওয়ার পরে ওই আব্বা আম্মা যত্ন না নিলে তুমি প্যারালাইজড হয়ে যাইতা, তুমি প্রতিবন্ধী হইতা। আর আজকে তোমার গায়ের মধ্যে শক্তি হইছে, কথা বলার শক্তি পাওয়ার পরে ওই আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করো। শুনে রাখো, আব্বা আম্মা তোমার উপরে যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। চাইলে তুমি আব্বা আম্মাকে রাজি এবং খুশি করে জান্নাত কামাই করতে পারো, আবার চাইলে তুমি আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে তুমি জাহান্নামীও হয়ে যেতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আব্বা আম্মার রাজি এবং খুশির মধ্যে আল্লাহ তাআলার খুশি, আব্বা আম্মার অখুশির মধ্যে, মাতা পিতার অখুশির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। তুমি যদি আল্লাহকে রাজি খুশি করতে চাও, আব্বা আম্মাকে খুশি করে ফেলো। তোমার পিতা মাতা যদি তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তাআলা তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। আর যদি তোমার উপরে আব্বা আম্মা নারাজ হয়ে যায়, তাহলে আরশের মালিক আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার ফয়সালা হলো আব্বা আম্মার সাথে ইহসান করবা, উত্তম আচরণ করবা, উত্তম আচরণ করবা। তাদের সাথে ধমক দিয়া কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আব্বা আম্মার সাথে কওলান কারীমা, কওলান কারীমা, নম্র নম্র নরম নরম কথা বলবা, উত্তম উত্তম কথা বলবা। আজ তুমি বড় ভদ্র মানুষ, হাজী সাহেব, গাজী সাহেব, পীরের মুরিদ, পীরের সাথে তোমার আচরণ সবচেয়ে সুন্দর, এলাকার মুরব্বীদের সাথেও আচরণ খুবই ভালো, তোমার বন্ধু বান্ধব সবার সাথে আচরণ ভালো, কিন্তু তুমি বাড়ি আসলেই তোমার আচরণ খারাপ আছে না ভাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে কারো ব্যাপারে শব্দ উচ্চারণ করে নাই যে তুমি তোমার পীরের সাথে এরকম নরম কথা বলবা, তুমি তোমার অমুকের সাথে এরকম নরম কথা বলবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার আব্বা আম্মার সাথে তুমি উত্তম আচরণ করবা, নরম নরম কথা বলবা। আব্বা আম্মা যেন তোমার কথায় নারাজ হয়ে না যায়, কারণ আল্লাহ যদি অখুশি, তোমার আব্বা আম্মা যদি অখুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অখুশি হয়ে যাবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাত, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, তুমি তোমার আব্বা আম্মার জন্য ভালোবাসার চাদরকে বিছায় দাও। ওয়াকফিদ
লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, দয়ার চাদরকে, ভালোবাসার চাদরকে আব্বা আম্মার জন্য বিছায়া দাও। মানে তুমি তোমার আব্বা আম্মাকে রাজি এবং খুশি করতে তোমার গোটা জীবন উৎসর্গ করে দাও। চাদরের উপরে মানুষ যেমন পা দিয়া পাড়ায়, চাদরের উপরে মানুষ যেমন পা দিয়া পাড়ায়, বিছানোর চাদরের উপরে মানুষ যেমন পা দিয়া পাড়ায়, মানুষ যেমন তাদের কাজে ব্যবহার করে, তোমার আব্বা আম্মার জন্য ওই চাদর যেভাবে মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, তুমি তোমার আব্বা আম্মাকে রাজি এবং খুশি করতে ওই চাদরের মতো নিজেকে উৎসর্গ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তোমার আব্বা আম্মার খেদমত দুনিয়ার জিন্দেগিতে এইভাবে করতে থাকবা। দুনিয়ার থেকে তোমার আব্বা আম্মা যখন বিদায় হয়ে যাবে, তখন মালিকের কাছে দোয়া করবা, মালিক আমার আব্বা আম্মা আমার যেভাবে শৈশবে লালন পালন করেছে, আল্লাহ আজকে আপনার কাছে আমার আব্বা আম্মা চলে গেছে, আমার আব্বা আম্মাকে আপনি আমার মতো করে আপনি লালন পালন করেন। বলেন আমিন। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। আজ আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর পাওয়ার জন্য পীরের দরবারে দৌড়াই, চরমনায় দৌড়াই, সারসিনা দৌড়াই, তাবলীগ জামাতের মধ্যে দৌড়াই। এগুলো দৌড়াবেন, কোনো সমস্যা নাই। পীরের কাছে যেতে হবে আপনার নিজের জীবন পরিবর্তন করার জন্য। হক্কানি পীরের কাছে যাইতে হবে, ভণ্ড পীরের কাছে না। তাবলীগেও আপনি যাবেন, সব জায়গায় যাবেন, কিন্তু সবার আগে আপনার বাড়িতে আপনার আচরণ ঠিক করতে হবে। আপনি তাবলীগওয়ালা হইতে পারেন, হাজী হতে পারেন, গাজী হতে পারেন, কপালের মধ্যে নামাজের দাগ পড়ে যেতে পারে, কিন্তু আব্বা আম্মা যদি ওয়া খুশি থাকে, তাইলে আপনি কোন অবস্থাতে আল্লাহর সন্তুষ্টি পাবেন না। আপনাদেরকে খুব নাম টাম ধরে বলবো না, আপনাদের এলাকার একজন ব্যক্তি, আলেম মানুষ, তার আব্বা আমার একদিন রেখে বলছে, হুজুর অমুক আলেমের সাথে তো আপনার সম্পর্কটা ভালো, এই আলেমটা আমার সন্তান। আমি চিনি না তারে, বাপরে। বলছে ওই আলেম আমার সন্তান, আপনি পারলে ওরা একটা প্রশ্ন করবেন। আমি বললাম কি? যে একাকি করবেন, মানুষের সামনে করবেন না, ওরা একটা প্রশ্ন করবেন যে ভাই আপনি তো আলেম মানুষ, আপনি আপনার আব্বা আম্মারে ভরণ পোষণ দেন তো, আপনার আব্বা আম্মার খোরপোষ ভরণ পোষণ, আপনার আব্বা আম্মার দেখাশোনা আপনি করেন তো, এই প্রশ্নটা পারলে করবেন। এই কথা বলেই পুরো একদম আবেগ আপ্লুত হয়ে পড়ছে, আর কোনো কথা বলে নাই আমারে। আমার চিন্তা হলো, হায় বাবার মনে কতটা কষ্ট থাকলে একজন বাবা সন্তানের বিপক্ষে আর একজনকে বলতে পারে, আমার সন্তানের একটু এই কথাটা জিজ্ঞাসা করবে। ওই সন্তান বাবা খোঁজ নিত না, অনেক বুঝানোর পরে এরপরে মোটামুটি দিলটা একটু তৈরি হয়েছিল, কিন্তু ঘটনাক্রমে বাপের কাছে ক্ষমা চাওয়ার আগেই বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর কি কোনো উপায় আছে বলেন? বাপের কবরের কাছে কাইদা কি লাভ হবে? বাপের দুনিয়ার জিন্দেগিতে খুশি করতে পারলাম না। এজন্য যেই জায়গায় যা করেন না কেন, আব্বারে রাজি এবং খুশি করা লাগবে। আপনি আল্লাহর সন্তুষ্টি চান, সারা আমি আপনার হাদিস শুনাই। বুখারী শরীফের 5970 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? মানুষ যত ইবাদত করে, মানুষ যত আমল করে, এই আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? মানে একটু বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, মানুষ যত আমল করে তার মধ্যে সর্বোত্তম আমল হলো, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। যত ইবাদত মানুষ করে তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। অথচ আমাদের সমাজে অনেক মানুষ আছে যে নিজের আল্লাহর বড় ওলি দাবি করে, বলে আমি নাকি আল্লাহর ওলি, অথচ সে নামাজ পড়ে না, নামাজরে অস্বীকার করে। এমন ওলি নামের ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? আমাদের মানিকগঞ্জে বেশি আছে, আর একটু জোরে বলা আছে না নাই? মানিকগঞ্জে আইসা এইটার খোঁজ আমি পাইছি, আমাদের অঞ্চলে নাই।
আমাদের খুলনা বরিশালে এরকম একদম নিজের পীর দাবি করে আর নামাজ অস্বীকার করে, এরকম ভণ্ড আমি ওই এলাকায় পাই নাই। আপনাদের মানিকগঞ্জে এসে শুনছি নিজে নাকি পীরও দাবি করে, আবার বলে নামাজ বলতে কিছু লাগে না, বলে নামাজ হইল শরীয়তের মোল্লাগোর জন্য, আমরা মারেফাতের মধ্যে আছি, তো আমাদের নামাজ কালাম লাগবে না। শুনে রাখো, কান খাড়া করে শুনে রাখো, আমি আমার গোটা দেহের শক্তি একত্র করে তোমাদেরকে বলতে চাই, মারেফাত যদি আল্লাহর নামাজ বাদ দিয়া ইবাদত বাদ দিয়া যদি মারিফাত হয়, তাহলে মারিফাতের মারিফাত থাকে না। যেই মারিফাতের মধ্যে নামাজ নাই, ওই মারিফাত মূলত মারিফাত না, ওটা মূলত মাইরের পর তুমি কবরে গেলে মাইর খাবা, হাসরে গেলে মাইর খাবা, কিয়ামতে আল্লাহর জাহান্নামের আসামি হয়ে যাবে। ওকে বলেন ঠিক কি না? নামাজ ছাড়া মারিফাত হয় না। তুমি এমন কোন মারিফাত পেয়ে গেছো, নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হাঁটতে পারেন না, তখনও সাহাবাই কেরামের ঘাড়ের উপরে ভর দিয়া মসজিদে যায়। নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সর্বশেষ শব্দ হলো আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, নামাজের ব্যাপারে যত্নশীল হও, নামাজের ব্যাপারে যত্নশীল হও, নামাজের ব্যাপারে যত্নশীল হও। আর তুমি নিজের মারেফাতের মোল্লা দাবি করো, অথচ নামাজ পড়ো না। খবরদার খবরদার, শুনে রাখো, যে নামাজ পড়ে না সে আল্লাহর মারেফাত তো দূরের কথা, রাসূলের উম্মতি হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আপনি সাধারণ মনে করলেন নামাজকে, নামাজের সাধারণ মনে করলেন। নামাজের ফজিলত তো নামাজ নিয়ে আলোচনা করলে আপনাদেরকে শুনাইতাম, তবে দুই একটা কথা নামাজ নিয়ে বলি। মিশকাত শরীফের হাদিস, সাহাবাই কেরাম বলেন, আমাদের সমাজে ঈমান আনার পরে কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজ করত, ঈমান আনার পরে পাপ করলে আমরা তারে পাপী মনে করতাম, বেঈমান মনে করতাম না। মানে চুরি করলে চোর মনে করতাম, পাপী মনে করতাম, কিন্তু চুরি করার কারণে আমরা তারে কেউ কাফের বলতাম না। ডাকাতি করলে ডাকাত মনে করতাম, কাফের মনে করতাম না। জেনা করলে জেনাকার মনে করতাম, পাপী মনে করতাম, কাফের মনে করতাম না। তবে শুনে রাখেন দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমাদের সাহাবীদের সমাজে যদি কেউ ঈমানের ঘোষণা দেওয়ার পরে নামাজ না পড়তো, আমাদের সাহাবীদের সমাজে তাকে কাফের মনে করা হতো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ঈমানদার, আর আজকে আপনি মারিফাতওয়ালা বলেন আর নামাজ পড়েন না, আপনি তো মুসলমানই হতে পারেন। নামাজ দিয়ে বলেন ঠিক কি না? নামাজ না পড়া এটা ভিন্ন জিনিস। একজনে নামাজ পড়ে না তো পাপী, কিন্তু একজনে নামাজ পড়ে তো নাই, নামাজ রে অস্বীকার করে, বলে নামাজ বলতে কিছু লাগে না। বলেন নাউযুবিল্লাহ। আপনারা জানেন সাহাবায়ে কেরাম বলেন যে আমাদের সময় কেউ যদি নামাজ না পড়তো কাফের মনে করতাম। এ কারণে রসুলের জমানার মুনাফিকরা পর্যন্ত আল্লাহর হাবিবের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার যারা নামাজকে অস্বীকার করে, রসুলের জমানার মুনাফিকরাও তাদের চেয়ে ভালো ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না না? নামাজ পড়তেই হবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ আদায় করতে হবে। জীবনের শেষ পর্যন্ত যে কোনো অবস্থার সম্মুখীন হই না কেন নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের জবাবে আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। এক নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আল্লাহর হাবিবকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ? এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন। নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো মাতা পিতার সাথে উত্তম আচরণ করা। দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, বুখারী শরীফ 5972 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদ করতে চাই, জিহাদে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, লাকা আবাওয়ান, তোমার কি আব্বা আম্মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে নাকি? তোমার পিতামাতা কি জীবিত আছে নাকি? ওই সাহাবী উত্তর করলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে জীবিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও গিয়া আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মার খেদমতে চেষ্টা করতে থাকো, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, মিশকাত শরীফ 61 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত, আমার খলিল, আমার প্রাণপ্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ে ওসিয়ত করেছেন, 10টা বিষয় উপদেশ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টা আঙ্গুল দেখায় বলেন কয়টা? 10টা বিষয় আমাকে উপদেশ দিয়েছেন, 10টা বিষয়। এই 10টা উপদেশ জগৎ বিখ্যাত উপদেশ। আজ আলোচনা কতটুকু মনে রাখতে পারবেন জানি না। আমি আপনাদেরকে হাদিস নাম্বার বলে দিয়েছি, মিশকাত শরীফের 61 নাম্বার হাদিস। পারলে বাড়িতে গিয়া বের করবেন, কম্পিউটারের দোকানে গিয়া এইবার 10টা এই উপদেশকে আপনি কম্পোজ করে বাড়ির দেয়ালে লাগায় রাখবেন। এত গুরুত্বপূর্ণ নসিহত, এত গুরুত্বপূর্ণ উপদেশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমারে শুলের মধ্যে চড়ানো হয়, যদিও তোমারে জ্বালিয়ে দেওয়া হয়, প্রয়োজনে জীবন দিবা, তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। জীবন দিয়ে দিবা, এরপরে আল্লাহর সাথে শরীক করবা না। আর আমাদের সমাজের অনেক বিদায় হয়েছে। এই কথাগুলো বলতে হয়, কারণ আরেক দল তো সামনে আসতেছে। অপরাধগুলো বলে না দিলে তারা শুধরাবে কিভাবে? একদল ক্ষমতা পাওয়ার পরে নিজেরা তো শিরিক করে না করে আল্লাহই ভালো জানে, কিন্তু এই জাতিকে শিরিকের মধ্যে লিপ্ত করার জন্য চূড়ান্ত চেষ্টা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে নিজের বাপের মূর্তিগুলো দাঁড়াইছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মসজিদের ইমামকে বাধ্য করেছে 16 ডিসেম্বর অমুক সমুক দিবসে। ইমামের উপায় ছিল না, চাকরি থাকবে না, জেলখানায় যাওয়া লাগবে। ইমামরে বলছে, আসেন ইমাম সাহেব, এই মূর্তির সামনে দাঁড়াই আপনারা মোনাজাত করা লাগবে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। ক্ষমতা পাইয়া এরপরে, ক্ষমতা পাওয়ার পরে এরপরে শিরিক, মানুষকে শিরিকের মধ্যে বাধ্য করতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনবে আর ঈমানকে শিরিকের সাথে মিশ্রিত করবে না, যারা ঈমান আনবে ঈমানরে শিরিকের সাথে মিশ্রিত করবে না, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আছে নিরাপত্তা। বলেন সুবহানাল্লাহ। শিরিক না করলে আল্লাহ নিরাপত্তা দেয়, আর যদি শিরিক করে আল্লাহর নিরাপত্তা উঠে যায়। এমন ভাবে নিরাপত্তা উঠে যায়, শুধু দলের চেয়ারম্যান নয়, গোটা বাংলাদেশের 300 আসনের এমপি সহ পলাইতে বাধ্য হয়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এজন্য শিরিক করা যাবে। সাধারণ মানুষ তো দূরের কথা, 17 বছরের ক্ষমতায় থাইকা শিরিক যখন করতে গেছে, এই শেষ দিকে এসে শিরিক টিরিক শুরু করছে। শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা মামুনুল হকরে জেলখানায় ভরছে, আরো বড় আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে ভরছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেই তো মামুনুল হক জেলে গেল। কথা বলেন ঠিক কিনা? যখন শিরিক করতে গেছে তখন আল্লাহ তাআলার মায়ের দুনিয়ার বাইরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব বলেন, ও মুআয, 1 নম্বর উপদেশ হলো শিরিক করবা না। 2 নম্বর হলো ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, খবরদার 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 খবরদার, কোন অবস্থাতেই আব্বা আম্মার সাথে অসৎ আচরণ করবা না, আব্বা আম্মার অবাধ্য হবা না, পিতা মাতার অবাধ্য হবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি পিতা মাতা তোমাকে তোমার পরিবার এবং তোমার সম্পদ থেকে বের করেও দেয়, যদি তোমার তেজ্য পুত্র ঘোষণা করে, তারপরেও কোনো অবস্থাতেই পিতা মাতার অবাধ্য হবা না, পিতা মাতার অবাধ্য হবা না। প্রয়োজনে ঘর ছাড়বা, বাড়ি ছাড়বা, এরপরেও পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করবা না। দুনিয়ার সব সময় আব্বা আম্মার সাথে তোমাকে উত্তম আচরণ করতে হবে। ঘোষণাকার 3 নম্বর হলো ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, খবরদার খবরদার
ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। বলেন নাউযুবিল্লাহ। 4 নাম্বার হলো আলা তাশরাবান্না খামরান, খবরদার খবরদার নেশাজাত দ্রব্য পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ নেশাজাত দ্রব্য পান করা এটা সমস্ত অশ্লীল কাজের মূল। বলেন নাউযুবিল্লাহ। নেশা পান করার পরে মাথায় কাজ করে না, মনে চাই একটু গান শুনি, একটু অশ্লীল ভিডিও দেখি, এরপরে অশ্লীল ভিডিও দেখতে দেখতে এইবার মনে চাই এবার একটু অশ্লীলতার মধ্যে লিপ্ত হই। এইভাবে করে করে একটা নেশা, শুধুমাত্র একটু নেশার কারণে এলাকার অনেক ভালো ভালো যুবক শেষ পর্যন্ত দুনিয়ার জীবনেও ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস করে ফেলায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক নেশা প্রথম ধরছিল, আস্তে আস্তে সব অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাশরাবান্না খামরান, খবরদার নেশাজাত দ্রব্যের কাছেও যাবা না, কারণ এটা হলো সমস্ত অশ্লীল অপকর্মের মূল। 5 নাম্বার হলো ইয়াকা ওয়াল মাসিয়া, পাপ কাজ থেকে বেঁচে থাকবা। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ পাপ কাজ করলে আল্লাহর আযাব অবধারিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। 6 নাম্বার হলো ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, যদি সমস্ত মানুষও মারা যায় এরপরেও যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করবা না। 7 নাম্বার হলো যদি এলাকার মধ্যে মহামারী দেখা দেয় আর তুমি ওই এলাকার মধ্যে অবস্থান করো, তাহলে তুমি ওই জায়গা থেকে বের হবা না। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ বলতে বলার কারণ আছে, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এই যে 19 সালে আমাদের কাছ থেকে করোনা বিদায় নিল, করোনা ছিল 19 সালে, ওই 19 সালে আমাদেরকে চিকিৎসা বিজ্ঞান জানাইলো লকডাউন, এখন থেকে যে যেখানে আছো সেইখানে থাকবা, নিজ এলাকা ছাড়তে পারবা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা বড় বাহবা দিলাম, আমরা মনে করলাম এটা মনে হয় দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানীর আবিষ্কার। না না না, উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, এটা দুনিয়ার সাধারণ কোন বিজ্ঞানীর আবিষ্কার না, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞানী তোমার আমার মুহাম্মদের নবী, মায়ের নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1450 বছর পূর্বে দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন, দুনিয়ার মধ্যে যদি মহামারী দেখা দেয় আর তুমি যদি ওই এলাকায় থাকো, তাহলে তুমি ওই এলাকায় অবস্থান করবা, ওইখান থেকে বের হবা না। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান। এরপরে 7 নাম্বার গেল। 8 নাম্বার উপদেশ হলো আনফিকা আলা আহলিকা মিন তাওলিক, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপরে ব্যয় করো। তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপরে খরচ করবে, তোমার সাধ্যের বাহিরে তুমি খরচ করবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যার ইনকাম হইল 30,000, অথচ বউর প্রত্যেক মাসে খরচ হইল 50,000, নিজের ইনকাম হইল 50,000, ছেলের হাত খরচ হইল 1 লাখ। আছে না নাই? তোমার সাধ্য অনুযায়ী খরচ তুমি করো নাই, এই কারণেই তোমার সামর্থ্যের বাহিরে বাকি টাকা যোগান দিতে গিয়া তোমরা আমাদের অফিস আদালত গুলার মধ্যে সুদ ঘুষ ঢুকাইছো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য পরিবারের উপরে সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে, সামর্থ্যের বাইরে না। এরপরে 9 নম্বর হলো খবরদার খবরদার, তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাবা না, শাসনের লাঠি সরাবা না, শাসনের লাঠি সরাবা না, শাসনের লাঠি সরাবা না। সমাজ থেকে শাসন উঠে গেছে, পারিবারিক শাসন, সামাজিক শাসন যখন উঠে গেছে তখন আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের মনে আছে? কথা মনে থাকার কথা। আজকের থেকে কয়েক বছর পিছনে যদি যান, অবস্থা, সমাজের অবস্থা এমন ছিল, যুবক রাস্তার মাথায় দাঁড়ায় আছে, ওই একদম দূরে দেখা যায় এক চাচা এলাকার মুরব্বী আসতেছে, যুবক দূরে দেখেই সাথে সাথে চুল পরিপাটি করছে, জামার বুদাম না থাকলে, লাগানো না থাকলে বুদাম লাগাইছে, সুন্দর করে পরিপাটি হয়ে দাঁড়াইছে। মুরব্বী আসছে, আস্তে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময় যুবক দাঁড়ায় বিড়ি টানে, চাচা এসে বলতেছে, আরে তুমি অমুকের বলা না বিড়ি টানতে। যুবক খারাপ আচরণ করছে, মুরব্বীর অন্তরে কষ্ট লাগছে। মুরব্বী ওই সন্তানের বাবার কাছে গেছে বিচার দেওয়ার জন্য, গিয়ে বলছে, তোমার সন্তানরে দেখলাম অমুক রাস্তায় মধ্যে বিড়ি খায়, আমি নিষেধ করলাম, আমার সাথে খারাপ আচরণ করতেছে। বাবা প্রতিরোধ তো দূরের কথা, বাবা উল্টা আরো বলে, আমার ছেলে আমার টাকায় বিড়ি খায়, তোমার কথা বলতে কে বলছে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যেদিন থেকে এই কথার প্রচলন হয়েছে, আমার সন্তান শাসন করার তুমি কে, সেই দিন থেকে এ জাতির যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
এজন্য সমাজে পরিবারের শাসন আপনাকে রাখতে হবে। পরিবারের শাসন যেন উঠে না যায়। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার সন্তান আপনার কথা শোনে না, কেন আপনি এরকম কেন করেছেন? আপনার পরিবার আপনার কন্ট্রোলের মধ্যে রাখতেই হবে। 10 নম্বর হলো আখিফুম ফিল্লাহ, তুমি তোমার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ভীতি প্রদর্শন করবা, আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা, আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা। আজ আমরা অনেক কিছুর ভয় দেখাই। আমরা বলি দলের বিরুদ্ধে কথা বললে কিন্তু তোমার যেভাবে জুলুম হবে, আমরা বলি ওই যে কটকুটি আসবে, রাক্ষস আসবে, ভূত আসবে ইত্যাদির ভয় আমরা আমাদের সন্তানদেরকে দেখাই, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা দলের ভয় অনেক দেখাইছি, কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ পাওয়া যাবে জীবনে কোনদিন সন্তানকে বলে নয় ও সন্তান দুনিয়ার বিপদে পড়লে, দুনিয়ার জেলখানায় গেলে সেখান থেকে তোমাকে উকিল মারফত ছাড়াই আনা যাইতে পারে, কিন্তু তুমি যদি আল্লাহর জাহান্নামের আসামি হয়ে যাও ওইখান থেকে তোমাকে বাঁচানোর মতো কেউ নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান সন্তানদেরকে পরিবারকে আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করতে হবে। 10টা উপদেশ, তার মধ্যে 2 নাম্বার উপদেশ হলো আমাদের আলোচ্য বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, খবরদার খবরদার, তুমি তোমার পরিবার, তোমার আব্বা আম্মা যদি তোমাকে তোমার পরিবার এবং তোমার ধন সম্পদ থেকে বের হয়ে যেতে বলে, মানে তোমারে যদি তেজ্য পুত্র ঘোষণা করে, এরপরেও খবরদার খবরদার আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। ঘোষণাকার মুসলমান ইমানদার দুনিয়ার সাধারণ কাজ করা তো দূরের কথা, সূরাতুল লুকমান 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আব্বা আম্মা ইলম না থাকার কারণে, না বুঝে যদি তোমারে শিরিক করতে বলে, বলেন তো পিতামাতার কথায় শিরিক করা যাবে? না, করা যাবে না। পিতামাতার কথায় শিরিক করা যাবে না, কারো কথায় শিরিক করা যাবে না, শিরিক ভয়াবহ অপরাধ। কিন্তু আল্লাহ তাআলা আব্বা আম্মার সম্মান বুঝাইলেন যে তোমার আব্বা আম্মা যদি তোমার শিরিকের মতো জঘন্য অপরাধ করতে বলে, ফালা তুতিউহুমা, যদিও ওই কথা তুমি পালন করবা না, আব্বা আম্মার অনুসরণ শিরিকের ক্ষেত্রে করবা না, তবে শিরিক করতে বলছে বলে আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আব্বা আম্মার সাথে দুনিয়াতে তোমাকে উত্তম আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই আয়াত প্রমাণ করে দুনিয়ার কোন বাবা মা যদি মুসলিম ছাড়া অমুসলিম হয়, ওই আব্বা আম্মার সাথে সন্তানকে উত্তম আচরণ করতে হবে। ঘোষণাকার। এজন্য মুসলমান ইমানদার কোন অবস্থাতেই আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না, সর্ব অবস্থায় আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। আমরা সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আলোচনা শুনতেছিলাম। এই 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা ফয়সালা করছেন? 2টা। 1 নাম্বার হলো ইবাদত করবা আল্লাহর, 2 নাম্বার হলো আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার মধ্যে তোমার আব্বা আম্মার সাথে ইহসান করবা, মানে সবচেয়ে উত্তম আচরণ করবা। আব্বা আম্মা অন্যায় করলেও তোমারে বাড়ির থেকে বের করে দিলেও, তোমার সাথে অবিচার করলেও, ওই অবস্থায় আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা দুইজনের সাথে উত্তম আচরণ করতে হবে, তার মধ্যে মায়ের সাথে বেশি উত্তম আচরণ করতে হবে। মায়ের সাথে একটু বেশি ভালো আচরণ করতে হবে। বাপ মা দুজনের সাথে ভালো আচরণ করা লাগবে, তবে মায়ের সাথে বেশি উত্তম আচরণ করা লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফ 5971 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে উত্তম আচরণ কার সাথে করব? দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে ভালো আচরণটা কার সাথে করব? আল্লাহর হাবিব বলেন, উম্মাক, তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব? আল্লাহর হাবিব বলেন, উম্মুক, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবার বলেন, সুম্মা মান? আল্লাহর হাবিব বলেন, উম্মুক, তোমার মায়ের সাথে তুমি সবচেয়ে উত্তম আচরণ করবা। 3 বার পর্যন্ত মায়ের কথা বললেন। এরপরে সাহাবী চতুর্থবার আবারও প্রশ্ন করছেন, সুম্মা মান? এরপরে সবচেয়ে ভালো আচরণ করব কার সাথে? আল্লাহর হাবিব বলেন, সুম্মা আবুক, এরপরে তুমি তোমার বাবার সাথে উত্তম আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ। ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা, আপনাদের মনে হতে পারে আল্লাহর হাবিব মনে হয়
বৈষম্য করে ফেলেছে। মায়ের দেশে 3 গুণ, 3-এর পরে বাবারে 4 নম্বরে রাখছে। এইখানে মনে হয় বৈষম্য করছে। না না, বৈষম্য হয় নাই। মায়ের কথা 3 বার বলার কারণ হলো দুনিয়াতে সন্তানের লালন পালনের ক্ষেত্রে মা এমন 3 জায়গায় অবদান রাখে, যেই 3 জায়গায় দুনিয়ার কোনো বাবা অবদান রাখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো হামালাতহু উম্মুহু কুরহা, মা বড় কষ্ট সহ্য করে সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, গর্ভের মধ্যে ধারণ করে। ওই যে মা গর্ভে সন্তান আসার আগ পর্যন্ত প্রতিদিন 2 প্লেট করে খানা খাইতো। যেদিন থেকে তুমি গর্ভে গেছো ওর পরের দিন থেকে ওই মা 1 লোক মা খানা খায় 2 বার বমি করে। বলেন ঠিক কিনা? ওই মা সারা রাত্রে একদিনও ঘুম ভাঙতো না, কোনো সময় সারা রাত্র ঘুমাইতো। ফজরে ডাইকে উঠানো লাগতো, কিন্তু রাত্র 12টা বাজে বাবার ঘুম হঠাৎ করে ভেঙে গেছে, স্বামীর ঘুম ভেঙে গেছে। ওঠার পরে দেখে স্ত্রীর খাটের মধ্যে বসা আছে। বসা স্বামী এবার ডাক দিয়ে জিজ্ঞাসা করে, প্রিয়তমা স্ত্রী, তুমি তো এমন করো না, তুমি তো সারা রাত্র ঘুমের মধ্যে থাকো, কি হলো রে? কেন তুমি উঠে বসে আছো? কেন ঘুমাও নাই? তুমি বিছানার মধ্যে কেন শুয়ে নাই? এইবার ওই স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রিয়তমার স্বামী, আমি তো ঘুম ভাঙ্গি না, তবে শোনো, এখন তোমার সন্তান আমার পেটের মধ্যে বড় হচ্ছে। তোমার সন্তান এত জোরে জোরে কলিজার মধ্যে কাটতে লাথি মারে, ওই লাথি মারলে আমি আর নিজের বিছানার মধ্যে ধরে রাখতে পারি না, উঠে বসে যাই। ও দুনিয়ার মুসলমান, এই জন্য 1 নাম্বার আম্মার অবদান গর্ভধারণের ক্ষেত্রে। 2 নাম্বার হলো ওয়াযাতু কুরহা, মা বড় কষ্ট সহ্য করে, আম্মা জান বড় কষ্ট সহ্য করে, তারপরে ওই সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, প্রসব বেদনা সহ্য করে। কয়েকটি হাড্ডি একত্র করে ভাঙলে যেই পরিমাণ ব্যথা লাগে, এর চেয়ে বেশি ব্যথা সহ্য করে একজন মা তার সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠায়। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো দুনিয়ায় আসার পরে তুমি দুনিয়ার কোনো খাবার খাওয়ার উপযুক্ত ছিল না, তুমি দুনিয়ার কোনো খাদ্য গ্রহণ করতে পারতা না। মা তোমারে নিজের বুকের দুধ খাওয়ায়া 2 বছর পর্যন্ত লালন পালন করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই 3টা জায়গার মধ্যে মা অবদান রাখে, দুনিয়ার কোনো বাবা অবদান রাখতে পারে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী, সর্বপ্রথম তোমার মায়ের সাথে, তারপরে আবারও তোমার মায়ের সাথে, তারপরে আবারও তোমার মায়ের সাথে, 3 বার মায়ের কথা বলেছেন। তারপরে বলছেন তোমার বাবার সাথে উত্তম আচরণ করবা। হাদিস থেকে আমরা কি কথা বুঝলাম নাকি যে তাইলে 3 দিন মায়ের সাথে ভালো আচরণ করব, ওর পরে 4র্থ দিন গিয়া বাবার সাথে? তাই বুঝলাম নাকি? না না না, এটা শুধুমাত্র মর্যাদা বর্ণনা করার উদ্দেশ্য, আব্বার মর্যাদা খাটো করার উদ্দেশ্য না। তোমাকে আব্বার সাথে উত্তম আচরণ করতে হবে, মায়ের সাথে উত্তম আচরণ করতে হবে, মাকে বেশি প্রাধান্য দিতে হবে, 3 গুণ প্রাধান্য দিতে হবে। অন্যদিকে বাবার সাথে কেমন আচরণ করবে? একটা হাদিস বলি, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার পিতা হলো তোমার জান্নাতের মাঝখানের দরজা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যতগুলো দরজা আছে এর মধ্যে মাঝখানের দরজাটা হলো তোমার আব্বা। চাইলে তুমি ওই দরজাটাকে নষ্ট করে ফেলতে পারো, আবার চাইলে তুমি ওই দরজার যত্ন নিতে পারো। তুমি চাইলে বাবার সাথে খারাপ আচরণ করে জাহান্নামের আসামি হয়ে যেতে পারো, আবার চাইলে বাবার খেদমত করে তুমি জান্নাতের মেহমান হয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার সর্ব অবস্থায় আব্বা আম্মার সাথে উত্তম আচরণ। আপনি জান্নাত খোঁজেন, আপনি জান্নাত খোঁজেন, এই খোঁজেন সেই খোঁজেন, বিভিন্ন জায়গায় যান, কিন্তু আপনার আব্বা আম্মার পায়ের কাছে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। একজন সাহাবী নাম হলো মুআবিয়া ইবনে জাহিমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাতে মুক্তি চাই। আল্লাহর রাসূল বললেন, তোমার কি মা জিন্দা আছে নাকি? ওয়াই হাক আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি জিন্দা আছে নাকি? 3 বার পর্যন্ত সাহাবী আসছে একই প্রশ্ন করছেন। আল্লাহর হাবিব 2 বার বলছেন যে মা জিন্দা যেহেতু আছে, তাইলে তুমি যাও, ইরজিউ ফাবাররাহা, গিয়া তোমার মায়ের খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার সাহাবী আবার আসেন, আসার পরে আল্লাহর হাবিব এইবার আর এই কথা বলে নাই, যাও গিয়া মায়ের খেদমত করো। আল্লাহর হাবিব বললেন, ইরজি ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমাকে দূরে জিহাদ করতে দেওয়া লাগবে না। তুমি তোমার মায়ের পায়ের কাছে গিয়া বসে
থাকো ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার 1 নম্বরে ইবাদত করতে হবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কার? আব্বা। আল্লাহর ইবাদতের পরে দুনিয়ায় সবচেয়ে উত্তম আচরণ করতে হবে 2 জনের সাথে। আওয়াজ দিয়ে বলেন কে কে? মা বাবা। মা বাবার সাথে উত্তম আচরণ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে এবার একটু হাত দুখানা আমাদেরকে জাগাইতে হবে। কাদের আব্বা আম্মা জীবিত আছে তারা হাত জাগাইবেন, যাদের মারা গেছে তারা না। মা বাবা জীবিত আছে কার? তারা একটু হাত জাগাই। লিল্লাহে তাকবীর। হাত নামাবো না। আল্লাহ, এই যা আমরা হাত উত্তোলন করলাম, আমাদের সকলকে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন, বলেন আমিন। আব্বা আম্মা মারা গেছে কার কার? এতিম হয়ে গেছেন, পিতা মাতা দুইজনই নাই বা দুজনের কোনো একজন নাই, এরকম কারা আছে? একটু হাত জাগাই। হাত নামাবো না, সবাই বলি আল্লাহ, আমরা এতিম, আমাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আপনি আমার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন, বলেন আমিন। হাত দুইখানা নামা। ওয়াজ শুনছেন, চোখের পানি ছেড়ে দিচ্ছেন, মনে বড় আশা আব্বা আম্মা আজকে জীবিত থাকলে মা বাবার জন্য কত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করতাম, কত কিছু করতাম, আব্বা আম্মার জন্য বাড়ি গুছাইতাম, আগে ভালো ব্যবহার করতে পারি নাই, মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আর যদি জিন্দা থাকতো আব্বা আম্মার জন্য কিছু একটা করতাম। কিন্তু আপনার আব্বা আম্মা বিদায় হয়ে গেছে, বিদায় হওয়ার পরেও আব্বা আম্মার জন্য সন্তানের কোনো কিছু করার আছে, বলেন সুবহানাল্লাহ। আপনি এখনো করতে পারবেন, পথ খোলা। হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার 3টা আমল চালু থাকে। কয়টা আমল বলেন? 3টা। 1 নম্বর হলো সাদাকাতিন জারিয়া, চালু যেই সদকা সে করে গেছে, এই সদকার সব তার আমলনামায় পৌঁছাতে থাকে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যেটা সে দুনিয়ায় রাইখা গেছে, এইটা তার নেকি পাওয়ার একটা অ্যাকাউন্ট, বলেন সুবহানাল্লাহ। এই সন্তানগুলো এই দুনিয়ার মধ্যে এক একটা ডিপিএস, এই দুনিয়ার মধ্যে এই সন্তানগুলো আব্বা আম্মার কবরে আমল পৌঁছানোর একটা মাধ্যম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ, কিন্তু সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতার জন্য আমল করে, পিতামাতার জন্য যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার আমলনামায় সব পৌঁছায় দেয়, সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ইমানদার, আজকে বৈশা লোহার মাহফিল, এই মাদ্রাসা, এটা একটা বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে বড় বড় ওলামায়ে কেরাম বের হয়েছে। এই স্টেজে অনেক ওলামায়ে কেরাম বসা আছেন যারা এই মাদ্রাসার ছাত্র। আপনাদের মানিকগঞ্জের নাম করা পীর সাহেব আজহার আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনিও এই মাদ্রাসার ছাত্র ছিলেন। এটা বড় কবুল মাদ্রাসা। এই মাদ্রাসার থেকে ওলামায়ে কেরাম বের হয়, এই মাদ্রাসার থেকে তলাবুল ইলমরা বের হয়। এই মাদ্রাসার মধ্যে যদি আপনি দান সদকা করতে পারেন, আপনার বাবা থাকলে বাবা খাইতো, আজ